সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ। এ অপরূপ লীলাভূমিতে বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের সময় মাঠের পর মাঠ জুড়ে থাকে বাঙালির প্রিয় সবজি আলু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে মোট আলুর বার্ষিক চাহিদা ৭৫ থেকে ৮০ লক্ষ টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বিগত ২৩-২৪ অর্থ বছরে আলু উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ১,৯,৬৪,০০০ টন। বাংলাদেশে নানা জাতের আলু উৎপাদিত হয়ে থাকে। দেশি জাতের আলুর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আউশা, চল্লিশা, ২০০০ লাল, ফেইন্টা শিল, হাঁসরাই, লাল পাকড়ি, লাল শিল, পাটনাই, সাদা গুটি, শিল বিলাতি ও সূর্যমুখী। উচ্চ ফলনশীল জাতের আলুর মধ্যে জনপ্রিয় জাত হচ্ছে বারি আলু ৭, ডায়মন্ড, বারি আলু ৮, কার্ডিনাল, বারি আলু ১৩, গ্রানোলা, বারি আলু ২৫, এস্টারিক্স, বারি আলু ৮২ ও বারি আলু ১০০। রপ্তানিযোগ্য জাতের আলুগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বারি আলু ৭, ডায়মন্ড, বারি আলু ২৫, এস্টারিক্স। এ জাতের আলু কাণ্ডের সংখ্যা কম, কিন্তু লম্বা ও শক্ত পাতা, একটু বড় ও গাঢ় সবুজ। আলু ডিম্বাকার, মাঝারি থেকে বড় আকৃতির হয়ে থাকে। এ জাতটি সারা দেশেই চাষ করা যায়। এ আলুর জীবনকাল ৯০ থেকে ৯৫ দিন এবং ফলন হেক্টর প্রতি ২৫ থেকে ৩০ টন হয়ে থাকে। বারি আলু ২৫ স্টারিক্স জাতের আলুর গাছ খাড়া ও গড়ে প্রতি গাছে ৩ থেকে ৪টি কাণ্ড থাকে। পাতা বড়, সবুজ ও ছড়ানো। আলু ডিম্বাকৃতি থেকে লম্বাকৃতির, মসৃণ ত্বক, প্রক্রিয়াজাতকরণের উপযোগী এবং খাবার আলু হিসেবে জনপ্রিয়। এই জাতীয় আলুর জীবনকাল ৯০ থেকে ৯৫ দিন এবং ফলন হেক্টর প্রতি ২৫ থেকে ৩০ টন হয়ে থাকে। সানশাইন জাতের আলুর আকৃতি লম্বাটে থেকে ডিম্বাকৃতির, ত্বক ফ্যাকাশে হলুদ। আলুর ওজন ৮০ গ্রাম বা তার উপরে। এ আলুর জীবনকাল ৬৫ থেকে ৯০ দিন, ফলন ৩৫ থেকে ৪১ হেক্টর প্রতি। হামপুলিং হল গাছ টেনে উপড়ে ফেলা। হামপুলিংয়ের ৭ থেকে ১০ দিন পূর্ব হতে সেচ বন্ধ করতে হবে। বেশি দিন পূর্বে সেচ বন্ধ করলে বালি মাটির আলুতে হিট ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। হামপুলিংয়ের পর মাটি ও আলুর অবস্থার উপর নির্ভর করে ৭ থেকে ১০ দিন পর্যন্ত মাটির নিচে রেখে আলুর ত্বক শক্ত করতে হবে। আলুর ত্বক শক্ত হয়েছে কিনা তা দেখার জন্য আলু তুলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা আলুর ত্বককে চাপ দিতে হবে। চামড়া না উঠলে বোঝা যাবে কিউরিং হয়েছে। আলুর বিভিন্ন রোগের মধ্যে মড়ক রোগ, লেট ব্লাইট, আলুর আগাম ধসা রোগ, আর্লি ব্লাইট, আলুর ঢলে পড়া রোগ, আলুর দাঁত রোগ ও আলুর মোজাইক রোগ অন্যতম। আগাম ধসা রোগের লক্ষণ হচ্ছে বয়স্ক পাতায় এ রোগের লক্ষণ দেখা যায়। আক্রান্ত পাতার উপর কালো বা বাদামি রঙের বৃত্তাকার দাগ দেখা যায়। পাতার মতো কাণ্ডেও বৃত্তাকার দাগ দেখা যায়। পরিমিত ও সময় মতো সুষম সার ও সেচ প্রয়োগ করা এবং পাতায় ২-১টি দাগ দেখার সাথে সাথে প্রতি লিটার পানিতে ২ গ্রাম ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন ডাইথেন M45 স্প্রে করতে হবে। আলুর নাবি ধসা রোগ হলে প্রথমে পাতা, ডগা ও কাণ্ডে ছোট দাগ পড়ে। ক্রমে দাগ বড় হয় এবং সমগ্র পাতা ও কাণ্ডে ছড়িয়ে পড়ে। আক্রান্ত ক্ষেতে পোড়া পোড়া গন্ধ পাওয়া যায় এবং মনে হয় যেন জমির ফসল পুড়ে গেছে। এ রোগ থেকে রক্ষা পেতে হলে প্রথমেই রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে। আক্রান্ত জমিতে সেচ যথাসম্ভব বন্ধ করে দিতে হবে। শুষ্ক, উজ্জ্বল, ভালো আবহাওয়াতে আলু উত্তোলন করতে হবে। এক সারি পর এক সারি কোদাল বা লাঙল দিয়ে আলু উঠাতে হবে। মাঠে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে কাটা, ফাটা, আংশিক পচা আলু বাতিল হিসেবে পৃথক করতে হবে, যেন ভালো আলু গাদার সাথে মিশ্রিত হতে না পারে। আলু উৎপাদন মাঠ বা ব্লকের কাছাকাছি ছায়াযুক্ত, ঠান্ডা ও সহজে বাতাস চলাচল করে এমন উপযোগী করে অস্থায়ী শেড তৈরি করতে হবে। মাঠ থেকে কেবলমাত্র প্রাথমিক বাছাইকৃত আলু শেডের মেঝেতে বিছিয়ে রাখতে হবে, যেন আলুর স্তূপ ৪৫ সেন্টিমিটারের উঁচু না হয়। এ অবস্থায় কমপক্ষে ৩ থেকে ৫ দিন কিউরিং করতে হবে। আলু সংরক্ষণ করার জন্য অবশ্যই ভালোভাবে বাছাই করা দরকার। রোগাক্রান্ত, আঘাতপ্রাপ্ত, আংশিক কাটা, অসম আকৃতির ও অতীব সবুজায়নকৃত আলু সঠিকভাবে বাছাই করে পরে বস্তাবন্দি করতে হবে।
বাছাইকৃত আলুতে দুই একটি রোগাক্রান্ত বা খারাপ ভালো থাকলে অবশিষ্ট আলুর মান ক্ষতিগ্রস্ত হয় এবং রপ্তানির সময় জাহাজে পৌঁছে নষ্ট হবে। শর্টিং এবং গ্রেডিং করার পর আলু নির্দিষ্ট সাইজের বস্তায় ৮০ থেকে ৫০ কেজি করে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে হবে। তবে কিছু পরিমাণ খাবার আলু কন্দাল ফসল গবেষণা কেন্দ্র কর্তৃক উদ্ভাবিত পদ্ধতিতে জাত ভেদে ৩ থেকে ৫ মাস সংরক্ষণ করা যায়। আলু একটি সুস্বাদু সবজি যা বাঙালির প্রতিদিনের খাদ্য তালিকায় না হলেই দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নতির জন্য আলুর উন্নত জাত ও কলাকৌশল ব্যবহারের পাশাপাশি কৃষকদের আলু উৎপাদনের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে অধিক উৎপাদন করে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।